আর এবারে আমরা যেদিকে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ 26,000 চাকরির ভবিষ্যৎ ঝুলেই রইল চাকরি বাতিল মামলায়। সুপ্রিম শুনানি শেষ হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই হবে কি এই প্রশ্ন সবার আগে। হাইকোর্টের রায়কে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রইল। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সিবিআই তরফ থেকে আগেই জানানো হয়েছিল এবং তারপর তদন্ত প্রক্রিয়ায় এই মুহূর্তে কিন্তু আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সিবিআই তরফ থেকে জানানো হয়। তারপর এই মুহূর্তে ঝুলেই রইল, অর্থাৎ এরপর কিন্তু রায়দান, যার জন্য অপেক্ষা করতে হবে। শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। আর এই 26,000 চাকরির ভবিষ্যৎ কোথায়, বিশেষ করে যোগ্য অযোগ্যের যে প্রশ্ন চলে এসেছিল, অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই হবে কি, আপাতত রায় স্থগিত। হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের সমর্থন সিবিআই এর। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্টে মনে করছে কেন্দ্রীয়, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। আইনজীবীদের ঠিক কি বক্তব্য শোনাব। হিয়ারিং কনক্লুড এবং অর্ডার রিজার্ভ, সুপ্রিম কোর্ট এটার জাজমেন্ট দেবেন। আজকে মূলত যেটা হিয়ারিং হয়েছে যে স্যাগ্রিগেশন পসিবল না, মূলত আমাদের যেটা মেন সাবমিশন ছিল স্কুল সার্ভিস কমিশন বা স্টেট, তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনও অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি। যদিও বা 5,000-এর একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো, কিন্তু টোটাল ফিগারটা 25,000 প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড 10,000-এর কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে। এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে। সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ হয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেবেন। যদি এসএসসি তথ্য দেখেন 5,485, বোর্ডের তথ্য দেখেন 5,189, যদি সরকারের তথ্য দেখেন 4,327, আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন 9,375। আমরা আইডেন্টিফাই এখনও পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা 10,000 প্লাস, কিন্তু সেটাই যে একেবারে স্পেসিফিক তা নয়। যতগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল তার বাইরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত, ইভেন সিবিআই যে রিটেন সাবমিশন করেছেন তারা বলছে যে এসএসসির অফিসিয়ালসরা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঘুষ নিয়ে। 4টে অথরিটি, একটা স্টেট, সিবিআই, এসএসসি, বোর্ড, তথ্যের গরমিল রয়েছে। এর এখনো পর্যন্ত যে কনক্রিট তো সংখ্যায় পৌঁছানো যায়নি। শুধু তাই নয়, এসএসসি যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কাদের দ্বারা সাপ্লাই করা, রিট পিটিশনারদের দ্বারা সাপ্লাই করা এবং সিবিআইয়ের সাপ্লাই করা তথ্য, তাও সঠিক তথ্য দিচ্ছে না। সিবিআইয়ের সাপ্লাই করা তথ্যগুলো চেপে গিয়ে নিজের মতো করে একটা সংখ্যা বলে দিচ্ছে। ফলে আমরা প্রথম থেকেই তো একথাই বলছিলাম যে সঠিক তথ্য দিচ্ছে না আর্টিকেল 12 অথরিটিতে। কথা বলবো এই নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, সরাসরি রাজীবের কাছে। রাজীব, 26,000 চাকরি বাতিল মামলায় আমরা জানি এরপরে রায়দান হবে, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাইয়ের দিকে বিশেষ কোনো ইঙ্গিত, নাকি এই মুহূর্তে ধোঁয়াশা রয়েই গেল? দেখো, এক কথায় বলতে গেলে ধোঁয়াশা রয়েই গেল। তার কারণ যোগ্য অযোগ্যদের বাছাই করাই এই মামলায় প্রধান লক্ষ্য, একথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন। আমরা জানি যে এই মামলার যখন শুনানি শুরু হয়, অর্থাৎ তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের হাত থেকে যখন বর্তমান বিচারপতি তিনি এই মামলার দায়িত্ব নেন এবং এই মামলা যখন শুনানি শুরু হয়, তখন শুরুতেই এই কথা বলেছিলেন যে মূল লক্ষ্য থাকবে যে যোগ্য অযোগ্যদের বাছাই করা। কিন্তু যখন শুনানি শেষ হলো, সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে যে সেই রকম কোনো চূড়ান্ত জায়গায় রাজ্য সরকার, এসএসসি, সিবিআই, মামলাকারীরা কোনো পক্ষই কিন্তু কংক্রিট কোনো নম্বর দিতে পারলেন না। কেউ কেউ নম্বর দেওয়ার চেষ্টা করেছেন বা তিনি উল্লেখ করেছেন, কিন্তু তালিকা দিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আইনত যেভাবে হয় সেভাবে কিন্তু দেখা গেল না। আদালতে কেউ উল্লেখ করলেন 5,484, কেউ বললেন 5,413, কেউ বললেন 10,750, কিন্তু যেটা লক্ষ্য ছিল যোগ্য কারা অযোগ্য কারা বিভেদ করে তারপরে এই মামলার চূড়ান্ত জায়গায় পৌঁছানো যাবে সেটা দেখা গেল না। আমি তোমাকে কয়েকটা বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় যে তদন্ত, মানে আমি তোমাকে এসএসসির আইনজীবী, এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন জয়দীপ গুপ্ত, তার বক্তব্য শোনাচ্ছি। তিনি বলছেন যে মূল যে দুর্নীতি হয়েছে তা হলো র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল থেকে রিক্রুট করা হয়েছে এবং OMR মিসম্যাচ হয়েছে। দুর্নীতির এই 3টে পর্যায় রয়েছে। সেখানে এই কারা সেই তাদের তালিকা কি সেটি কিন্তু এসএসসি আজকে স্পষ্টভাবে দিতে পারেনি। তবে এসএসসি এবং রাজ্য আজকে যেটা জানিয়েছে আদালতে, আবারও জানিয়েছে যে তারা প্রতিটি ক্যাটাগরিতে সেগ্রিগেট করতে পারবে।
কোন কোন প্রতিটি ক্যাটাগরি? না, গ্রুপ সি রিক্রুট হয়েছে, গ্রুপ ডি রিক্রুট হয়েছে, এবং নবম দশম রিক্রুট হয়েছে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক রিক্রুট হয়েছে। এক্ষেত্রে তারা বলেছে যে প্রতিটি শ্রেণী প্রতিটি ক্যাটাগরি ধরে তারা আলাদা করতে পারবে। কিসের ভিত্তিতে? সিবিআইয়ের তদন্ত থেকে উঠে আসা তথ্য থেকে তারা বলতে পারবেন। এবং এসএসসি বলছেন যে 5,485 জনের তালিকা তারা পেয়েছেন, তাদের হিসেব অনুযায়ী 5,485 জন অবৈধ। আবার এখানে কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী যারা ছিলেন অর্থাৎ বিশাখা ভট্টাচার্য, তার পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আদালতে বললেন 10,750 জনের তালিকা তাদের কাছে রয়েছে। অর্থাৎ একটা ধোঁয়াশা। রাজীব একটু আমাদের সঙ্গে থাকো। তুমি এইমাত্র যে কথা বললে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা, তিনি ঠিক কি বলেছেন আজকে শোনাবো। রাজ্য সরকার শেষ পর্যন্ত স্বীকার করলেন যে দুর্নীতি হয়েছে। গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে, যেটা আমরা সওয়াল করেছি, আমাদের পক্ষ থেকে আমরা 3জন সওয়াল করেছিলাম। প্রত্যেকেরই এক বক্তব্য যে এন্টায়ার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সার্ড স্ক্যাম। আমি বলছি ও চোর, ও বলছে আমি ভালো। সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে। আরও স্বীকার যা এসএসসি করেনি তা আরও কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও, তারপরে আবার পুনরায়। আর ওয়াই চ্যানেলে যারা বসে রয়েছেন এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত, যারা অপেক্ষা করছেন রায়দানের জন্য, তারা এরপর কি বলেছেন আমাদের প্রতিনিধিকে শোনাবো। আশা করেছিলাম যে সিবিআই যে তথ্য দেবে তার বেসিসে সেগ্রিগেশন হবে, এবং সিবিআই সেই আশানুরূপ তথ্যই দিয়েছে এবং সঠিক সত্য তথ্য তুলে ধরেছে, যেখানে উনি ডাটা স্ক্যানটেক ও নাইসার তথ্যের যে মিল রয়েছে এবং ওএমআর যে অথেন্টিক, সেখানে কোনো হয়নি, তথ্যের গরমিল হয়নি, সেটা ওনারা বারবার জোর দিয়ে বলেছেন, এবং এর বেসিসেই সেগ্রিগেশন হবে। আজকে এই যে 2016 এসএলএসটির এতজন শিক্ষক শিক্ষিকা তারা যদি পরীক্ষা ব্যবস্থার মধ্যে না থাকে, তাহলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়বে, পরীক্ষাটাই বানচাল হয়ে যাবে। সেই জায়গায় তাদের একটা আশঙ্কা তো আছেই। কিন্তু আজকের সওয়াল জবাবে যেটা আমরা দেখলাম যে সিবিআই কিন্তু সাবমিট করলো, যে এটা অ্যাডমিট করলো যে এই স্ক্যানটা যেটা পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, সেটা কিন্তু সঠিক, অরিজিনাল এবং অথেন্টিক। এবং এর ভিত্তিতে যেটা আমাদের মনে হয় যখন মেনেই নিল, তাই সিজিআইয়ের হাতে নতুন কি আর আছে? এটার ভিত্তিতে অনায়াসেই সেগ্রিগেশন করা সম্ভব এবং যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মেনে নেওয়া আর শেষ পর্যন্ত আদালতের রায় বা নির্দেশ, যেটার জন্য আরও কিছুটা অপেক্ষা আপনাদের বাড়লো, তো কিছুটা কি আশার আলো বাড়লো? অবশ্যই আমরা আশাবাদী যে আজকে যেভাবে সওয়াল জবাব হলো তাতে সেগ্রিগেশনটা হবে, যোগ্যরা সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকবে। মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, এই অবস্থায় হঠাৎ করে এই যোগ্য অযোগ্য বিচার করতে না পেরে যদি প্রচুর স্কুল শিক্ষকের চাকরি চলে যায়, তাহলে নিঃসন্দেহে প্রশাসনিকভাবে এই পরীক্ষাগুলি চালাতে বিস্তর অসুবিধার মুখে পড়বে রাজ্য সরকার। এবং ঠিক সেই কারণেই এসএসসি আজ সুপ্রিম কোর্টে সওয়াল করলো যে সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ সম্ভব, কিন্তু পৃথকীকরণের ক্ষেত্রে যে টেকনিক্যাল ইস্যুগুলি রয়ে গেল, সেই ইস্যুগুলি এখনো পর্যন্ত রিজলভ না হওয়ার ফলে রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। এই অবস্থায় ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা কার্যত ডিসেম্বর মাসে 27 তারিখ থেকে বসেছিলেন, মাঝে উঠে গেছিলেন, তারপর কলকাতার রাজপথে তারা ব্যাপক স্তরে আন্দোলন করেছেন, একে একে গ্রেফতার হয়েছেন, তারপর আবার ফিরে এসছেন ওয়াই চ্যানেলে। কি বলছেন তারা একে একে জানবো তাদের মতামত। কি মতামত? না, যে শুনানি হয়েছে এটা আমরা ভীষণভাবে আশাবাদী। সিবিআই যে সাবমিশন দিয়েছে সেটা আমাদের পক্ষেই বলে আমরা মনে করছি। সিবিআই তথ্যের বেসিসেই সেগ্রিগেশন হবে, কারণ সিবিআই যে ডাটাটা দিয়েছে সেখানে বলছে যে ওনাদের নাইসা এবং আপনার যে ডাটা স্ক্যানটেক, ওদের তথ্যের মিল আছে। হঠাৎ করে এসএসসি আজকে বলল সেগ্রিগেশন পসিবল, কারণ সত্যি কথা বলতে মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক আসছে, এতজন আপনারা শিক্ষক শিক্ষিকা, সেক্ষেত্রে কি কোথাও না কোথাও রাজ্য সরকার এই পরীক্ষার প্রশাসন চালানোর ক্ষেত্রে একটু ব্যাকফুটে যাওয়ার আশঙ্কা থেকেই সওয়ালটা করলো? অতি অবশ্যই, কারণ আজকে এই যে 2016 এসএলএসটির এতজন শিক্ষক শিক্ষিকা তারা যদি পরীক্ষা ব্যবস্থার মধ্যে না থাকে, তাহলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়বে, পরীক্ষাটাই বানচাল হয়ে যাবে। সেই জায়গায় তাদের একটা আশঙ্কা তো আছেই। কিন্তু আজকের সওয়াল জবাবে যেটা আমরা দেখলাম যে সিবিআই কিন্তু সাবমিট করলো, যে এটা অ্যাডমিট করলো যে এই স্ক্যানটা যেটা পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, সেটা কিন্তু সঠিক, অরিজিনাল
অরিজিনাল এবং অথেন্টিক, এবং এর ভিত্তিতে যেটা আমাদের মনে হয় যখন মেনেই নিল, তাই সিজেআইয়ের হাতে নতুন কি আর আছে, এটার ভিত্তিতে অনায়াসেই সেগ্রিগেশন করা সম্ভব এবং যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মেনে নেওয়া আর শেষ পর্যন্ত আদালতের রায় বা নির্দেশ, যেটার জন্য আরও কিছুটা অপেক্ষা আপনাদের বাড়লো, তো কিছুটা কি আশার আলো বাড়লো? অবশ্যই আমরা আশাবাদী যে আজকে যেভাবে সওয়াল জবাব হলো তাতে সেগ্রিগেশনটা হবে, যোগ্যরা সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকবে। সোমবার সুপ্রিম কোর্টে যে শুনানি হলো তাতে এসএসসির যে বক্তব্য বা সাবমিশন, তাতে নতুন করে আসার আলো এই মুহূর্তের এই ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং তারা মনে করছেন যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টে নীতিগতভাবে সেগ্রিগেশন সম্ভব এই কথা বলেছে, অতএব এবার সেগ্রিগেশনের যে টেকনিক্যাল ইস্যুসগুলো রয়েছে সেগুলোকে রিজলভ করে কারা বৈধ কারা অবৈধ, কারা যোগ্য কারা অযোগ্য, এই বিষয়টি খুব দ্রুত সুনিশ্চিত করে ফেলা যাবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। আর এই প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। বিষয়টা হচ্ছে প্রমাণ লোপাটের খেলা। সারদা থেকে আরজিকরের থেকে এই শিক্ষক নিয়োগ, সমস্ত ক্ষেত্রেই আপনারা দেখবেন প্রমাণ লোপ করে দেওয়া হয়েছে, ওএমআর শিটকে ধ্বংস করে দেওয়া। একমাত্র যোগ্য অযোগ্যদের পার্থক্য কে করতে পারে? তৃণমূল কংগ্রেস, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে। আমরা চাই যারা অযোগ্য তাদের চাকরি যাক, এবং যারা যোগ্য তাদের মেধার মর্যাদা দিয়ে তারা চাকরি পাক। অন্তত পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষাটা নিজের ছন্দে ফিরুক। স্কুল তো উঠেই যাচ্ছে, সব খালি। কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে শিক্ষক, এটাই তো অবস্থা বর্তমানে। যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায়। সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা, কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।